বাঙালি ক্যালেন্ডারের মতে এখন হচ্ছে বৈশাখকাল, আর এই সময় গরমের উপদ্রব এতটাই সেটা হয়তো পারদের কাঁটা ছাড়িয়েছে। তো এই গরমের দুপুরে আমিও বাকি বাঙালিদের মতো ভাত খেয়ে ভাত ঘুম দিচ্ছিলাম, কিন্তু গরমের উপদ্রব এতটাই। Some fellas love to tiptoe through the tulips. আমি ভাবলাম ছাদে গিয়ে একটু হাওয়া খেয়ে আসি, কিন্তু এই রোদে বেনানো তো দূরের কথা। তাই আমি ভাবলাম আর নয়, চলো এবার যাওয়া যাক কোনো পাহাড়ে। कहीं ना लागे मन क्या है ये सुनापन আমরা এখন রয়েছি লামাহাটাতে। मुझे तुम बता दो कोई तो वजह दो তো এখানে চড়ে এখানকার মেন যে জিনিস সেটা হচ্ছে কি এখানকার যে পুকুরটা রয়েছে সেক্রেট পুকুর। मेरा ख्वाहिशों का शामियाना ख्वाबों के जहां मेरे से। আগেকার দিনে মানুষের বিশ্বাস ছিল তারা যদি এই পুকুরের জল খায় তাহলে তারা যে কোনো রোগ থেকেই সুস্থ হয়ে উঠবে। बंदिशों के दायरे से बन के दिल को एक खजाना निकला सा। নামতে সবসময় সুবিধা হয়, মানে সহজ হয়, বাট আমাদের এখানে নামতে বেশি কষ্ট। वो कश्ती जो ढूंढे है धुन मेरी जैसे बारिश की बूंदों में चलती। मैं हवा हूँ जो बूंदों से पूछे कि है कहाँ वो जहाजों। এছাড়াও দেখুন 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 একটা ছোট্ট পোকা যাচ্ছে। এই পোকাটা কিন্তু খুবই সুস্বাদু এবং প্রোটিনে ভরপুর। আমরা যে তুকবার ঘুরতে এসেছিলাম এখানে আমাদের কাছে মেন আকর্ষণ ছিল এই হোমস্টেটা, কোয়েলে হোমস্টে, যেটাকে বাইরে থেকে দেখলে মনে হবে যেন পুরো কাঠ দিয়ে তৈরি, আর ভিতরের যে ইন্টেরিয়ার ডিজাইনটা ছিল যেটা যে কোনো মুভির সেটকেও হার মানাবে। शाम सवेरे मेरे ख्वाब भी तेरे तेरे नींदों की कर ले चोरियां ली अंगड़ाई तूने दिल पे लगाई तूने चाहत की ये डोरियां। গুড মর্নিং। সকালবেলা ঘুম থেকে উঠে আমার হাতে এক কাপ চা আর এই উল্টো দিকের ভিউ, আর কি চাই। ख्वाब हो तुम या कोई हकीकत कौन हो तुम बतलाओ। আজকে আমাদের সাইট সিং এর ব্যাপার আছে, কিন্তু এখন প্রায় 9:30 বাজে। আমাদের বেরোনোর কথা ছিল 9টা, চা দিয়ে গেছে 7টা, এখনো আমাদের চা খাওয়া শুরু হয়নি। মানে আমার হয়ে গেছে চা খাওয়া, বাকিরা এখন রেডি হয়ে বেড়ায়নি। এ ভাই তোরা কখন বেরাবি? যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। না না না, আমার এই দিনের শুরুটাতে আমাকে একলা চলতে হয়নি। আমাদের দিনের শুরু হয়েছিল। স্পন্দন, কখন বেরাবি? বেল্টের জন্য দাঁড়িয়ে আছি ভাই, প্যান্টটা পুরো একদম বেল্টের জন্য দাঁড়িয়ে আছে না অন্য কিছুর জন্য? বেল্ট ছিঁড়ে। ওই তো স্পন্দনের বেল্ট। হ্যাঁ হ্যাঁ আরাম থ্যাংক ইউ। এটা বেল্ট তো নয়, এটা বেল্টের মতোই পরবো, সুলেস। ঠিক আছে ভাই সেক্সি হেভি কি Heavy? সেক্সি ব্রো, এইটাই এতক্ষণ আমি খুঁজছিলাম। उलझी सी बातें दिल मुझसे भी बांटे दो मेहर मेहर मेहरबानी खुद ही समझ के मुझे समझा दे।
থেকে অনেকটাই, ঠিক আছে, মানে উঠতে একদম পুরো খুব খারাপ অবস্থা হয়ে গেছে। মিনিমাম তো 500 মিটার হবেই ওপরে হেঁটে। মোটামুটি এতটা ট্রেক করে আস্তে আস্তে হাঁপিয়ে গেছি। আমাদের এখন গন্তব্য মোটামুটি ওই পাথরটার কাছে যাবো, ওই যে বড় পাথরটা। हो मेहरबानी जो दिल दे जुबानी कह दे वो जो ना कभी कहा है। তো আমরা এখন এসে গেছি গোম্বাদারা ভিউ পয়েন্টে। ऐसे तेरा मैं जैसे मेरा तू, ऐसे तेरा मैं जैसे मेरा तू। আমরা সবাই নতুন নতুন জায়গা দেখার এবং ঘোরার জন্য খুবই বেশি এক্সাইটেড ছিলাম, কিন্তু আমাদের মধ্যকার খাদ্যরসিক বন্ধু স্পন্দন সে সব থেকে বেশি এক্সাইটেড ছিল রাত্রের বারবিকিউ চিকেন ট্রাই করার। কেনই বা হবে না, আমরা যেই জায়গায় ছিলাম তার প্রত্যেকটি কোণে কোণে অ্যাস্থেটিক ওয়ার্ডটি যেন বারবার ফুটে আসছিল। আর সঙ্গে তো ছিলই বনফায়ার। ओ सजनी रे कैसे कटे दिन रात, कैसे हो तुझसे बात, तेरी याद सतावे रे। ओ सजनी रे कैसे कटे दिन रात, कैसे मिले तेरा साथ, तेरी याद सतावे रे। ভাই তোকে এবারে হাওড়ি লাগছে। কিরে 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 কিরে, ওই কি হয়েছে? ভয় লাগছে ভাই, কেন, কি হয়েছে বে? ওদিকে কিছু একটা। काली चरण